জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন আসতেছে। এমপিদেরকে সিলেক্ট করার সময় আরেকটা ব্যালট থাকবে, যেখানে হা না ভোট দেওয়া থাকবে। সকলে মিলে আপনারা হাতে ভোট দিবেন। কিসে ভোট দেবেন? আরো জোরে বলুন। কোন মুসলমানের সন্তান নাতে ভোট দেবে না, সব মানুষ হাতে ভোট দেবে। জুলাই সনদকে মজবুত করে যে স্বৈরাচারী খুনিকে জুলাই আন্দোলনে আমরা বিদায় করেছি, তাদেরকে চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। স্বৈরাচারকে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না। যে দল কিংবা যে ব্যক্তি স্বৈরাচারকে আবার পুনর্বাসনের করতে পারে এমন মোহাব্বত দেখাবে, সেই দলকে অগ্রিম 3 তালাক দিয়ে রাখবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন যে আমি যদি ইমানদার ব্যক্তিদেরকে ক্ষমতায়ন করি, নেতৃত্বের মসনদে বসায়, তারা কি করবে সেই দেশে। আল্লাহ পাক মৌলিকভাবে বলেছেন, দায়িত্ব তো অনেক। এই আয়াতে মৌলিকভাবে 4টা মূলনীতির কথা বলেছেন, যে 4টা কাজ, 4টা টার্গেট নিয়ে তারা কর্মপন্থা তারা নির্ধারণ করবেন। এর মধ্যে 1 নাম্বার, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি। ইমানদারদের ক্ষমতার মসনদে যদি আমি বসাই, তাহলে আকামুস সালাহ, এরা জমিনে নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? পয়েন্টগুলো একটু ঠান্ডা মাথায় সবাই শুনবেন। আমি এখানে কোনো দল, কোনো মত, আমি কোনো ব্যানারে কথা বলবো না, কোরআন এবং সুন্নাহর ব্যানারে কথা বলবো। এই পয়েন্টগুলো মনে রাখবেন। ইমামদারদেরকে নেতৃত্বে যদি আমি বসাই, তারা মৌলিকভাবে 4 দফা কাজ নিয়ে এগিয়ে যাবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আকামুস সালাহ, জমিনে তারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার কাজ হচ্ছে ওয়াতাবুজ যাকাত, যাকাত আদায় করবে। 3য় নাম্বার দায়িত্ব হচ্ছে ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এটা কার কথা? ইমানদারেরা দায়িত্বে আসলে এটা তাদের প্রথম দায়িত্ব হবে যে তারা নামাজ কায়েম করবে। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, শাসকদের জন্য তার নিজের নির্ধারিত এরিয়ার মধ্যে নামাজ কায়েম করা, এটা তার জন্য ওয়াজিব। তার জন্য কি? তিনি যদি নামাজ কায়েম না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। এখন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের হাইসিয়াতটা কি দেখুন। আমরাও কিন্তু নামাজ পড়ি, এখানে যারা এসেছেন আলহামদুলিল্লাহ অধিকাংশ আমরা নামাজি, আলহামদুলিল্লাহ বলেন। অধিকাংশ মানুষ নামাজ আমরা কায়েম করেছি আমাদের ব্যক্তি জীবনে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে নামাজ কায়েম নাই বলে ইচ্ছা করলে মানুষ নামাজ পড়ে, ইচ্ছা করলে মানুষ নামাজ না পড়ে। কোনো ভেদাভেদ নাই, তাকে বর্জনা করা হয় না, তার কোনো খোঁজ খবর নেওয়া হয় না, জবাবদিহিতার কাঠগড়ায় তাকে দাঁড় করানো হয় না। ঠিক তবে ঠিক বলে। নামাজ কায়েম হয়ে গেলে কেন নামাজ হলো না, কেন নামাজে তিনি এলেন না, তার খোঁজ খবর নেওয়া হতো। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তে হুজুরের সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে। হঠাৎ করে সাবিত ইবনে কায়েসকে রাসূল দেখতে পেলেন না। হুজুর জিজ্ঞেস করলেন, সাবিত ইবনে কায়েস কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বললেন, তার নাম হচ্ছে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আল্লাহর নবী, সাবিত ইবনে কায়েস সম্পর্কে আমার কাছে খবর আছে। তিনি অসুস্থ নন, তবে নামাজে কেন আসেন নাই আমি খবর নিতে পারবো। আল্লাহর নবী সাদ বিন মুআজকে পাঠিয়ে দিলেন, সাবিত ইবনে কায়েসের বাড়িতে যাও, খোঁজ খবর নিয়ে আসলে দেখো তো সে নামাজে কেন আসে না। সাবিত ইবনে কায়েসের বাড়িতে তিনি গেলেন। ঘরের মধ্যে ঢোকার পরে দেখতে পেলেন তিনি ঘরের মধ্যে বসে মাথা নিচু করে লজ্জিত হয়ে বসে আছে। জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, নামাজে আসো না কেন? আল্লাহর নবী তোমার খোঁজ খবর নিয়েছেন। সাবিত ইবনে কায়েস বললেন, কোরআন মাজিদে এমন একটা আয়াত নাযিল হয়েছে, আমার তো মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি। কেন, কি হয়েছে তোমার, শোনাও। তিনি বললেন, সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা
له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون ওই ইমানদারেরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীর কণ্ঠের আওয়াজের উপর উঁচু করবে না। স্বাভাবিক মজলিসের মধ্যে যেমন একে অপরের সাথে শোরগোল করে কথা বলো, আমার নবীর মঞ্চে নবীর দরবারে বসে শোরগোল কথা বলতে পারবে না, উঁচু আওয়াজে কথাও বলতে পারবে না, আওয়াজও দিতে পারবে না। সাবিত ইবনে কায়েস বলছেন আল্লাহ পাক এরপরে বলেছেন আন তাহাবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, নবীর দরবারে আওয়াজ উঁচু হয়ে গেলে একবারে নির্ঘাত তুমি জাহান্নামী হয়ে যাবে, তোমার সব আমলনামা বরবাদ হয়ে যাবে। সাবিত ইবনে কায়েস বলছেন আমার জন্মগত গলার আওয়াজ বড়, আমি তো আস্তে কথা বলতে পারি না। এখন আল্লাহ পাক তো বলেন আমার কণ্ঠের আওয়াজ যদি রাসূলের কণ্ঠের আওয়াজের উপরে উঁচু হয়ে যায় তাহলে আমার শব্দ বরবাদ হয়ে যাবে। তা আমি ভয় পাচ্ছি, সাবিত ইবনে কায়েস বলছেন আমি ভয় পাচ্ছি যে বিগত জীবনে রাসূলের দরবারে যত বিয়াদবি আমার দ্বারা হয়ে গেছে, আমার তো মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি। আমি এই ভয়ে এই লজ্জায় আমি রাসূলের সামনে যাই না। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার বলেন। সাহাবা ইকরাম ইচ্ছা করে রাসূলকে তো কষ্ট দেননি, অনাকাঙ্ক্ষিত কষ্ট দিয়েছেন এই কথা চিন্তা করে উনি রাসূলের সামনে যেতে সাহস পাচ্ছেন না। এই আওয়াজ যখন রাসূলের কানে দেওয়া হলো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাবিত ইবনে কায়েসের ব্যাপারে বললেন, তাকে গিয়ে এই সুসংবাদ দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিয়েছেন তুমি আল্লাহর জান্নাতি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একজন ব্যক্তি নামাজে অনুপস্থিত হলে আল্লাহর নবী তার খবর পাঠিয়ে দিলেন তিনি কেন নামাজে আসেন নাই। এটা ঠিক তখনই হয় যখন সামাজিকভাবে নামাজ কায়েম হয়ে যায়। এই সমাজের মধ্যে নামাজ যদি কায়েম হয়ে যেত, আজকে সমাজের মধ্যে ঘুষ, দুর্নীতি, চোরাচালানি, চাঁদাবাজি, মাস্তানি, খুন খারাপি, রাহাজানি, যত প্রকারের অন্যায় আছে সমস্ত অন্যায়গুলো বন্ধ হয়ে যেত যদি নামাজ সমাজের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যেত। ঠিক না বা ঠিক বলেন? নামাজ ব্যক্তিকে অন্যায় থেকে বিরত রাখে, এটা কোরআন বলেছে, এটা আমার কথা নয়। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের অপকর্ম থেকে এবং অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তি কখনো হাসেদ হয় না, নামাজি ব্যক্তি মুতাকাব্বির হয় না, নামাজি হিংসুক হয় না, নামাজি দাম্ভিক এবং অহংকারী হয় না, নামাজি ব্যক্তি বিনয়ী হয়। কারণ নামাজি ব্যক্তি সবসময় আল্লাহ পাকের সাহায্য প্রাপ্ত হয়। নামাজি ব্যক্তি সিদ্ধান্ত নিতে ভুল করে না, নামাজি ব্যক্তি সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় আল্লাহ পাকের সাহায্যে। তার কারণ নামাজি ব্যক্তি দৈনিক কমপক্ষে 5 বার রবের সামনে দাঁড়িয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথের দিশা দাও। সুবহানাল্লাহ বলেন। 5 বার যখন আল্লাহর বান্দা আল্লাহকে এই কথা বলে যে আল্লাহ তুমি আমাকে সঠিক পথের দিশা দাও, সঠিক পথের দিশা দাও, সঠিক পথের দিশা দাও, আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করে তাকে সঠিক রাস্তায় পরিচালিত করেন। এই জন্য যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন মুসলমানের সন্তান, তাদের 1 নাম্বার প্রতিজ্ঞা হওয়া উচিত যে আমরা এই সমাজে নামাজ কায়েম করব। ঠিক না ঠিক জোরে বলেন। আমি আবার বলছি, যারা ক্ষমতার মস্তদে বসবেন মুসলমানের সন্তান, তারা এই মুসলমানের কাছে নির্বাচনী ইশতেহারে ওয়াদা করা উচিত আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে অবশ্যই দেশে নামাজ কায়েম করব। ঠিক না ঠিক? নামাজ কায়েম হোক আপনারা চান? কারা কারা চান হাত দেখেন তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। আমি আপনাদের সামনে এখন সেই সমস্ত তালিকাগুলো পড়ে শোনাতে পারতাম। যতগুলো জরিপ চালানো হয়েছে এই সোনার বাংলাদেশে বিভিন্ন এনজিও থেকে, যে বাংলাদেশে ক্রমান্বয়ে শরিয়া আইন বাস্তবায়ন হোক এই পক্ষে মানুষের সংখ্যা দিন দিন বেড়েছে। প্রথম আলোর এক সমীক্ষার মধ্যে এসেছে প্রায় 65% মানুষ, 65% মানুষ বাংলাদেশে শরিয়া আইন চাচ্ছে। আল্লাহু আকবার বলেন। একটা বামপন্থী পত্রিকা এই জরিপ চালিয়েছে। এরকম আরো বহু পত্রিকা, কোন পত্রিকায় 65, কোন পত্রিকায় 75, কোন পত্রিকায় 80% মানুষ এদেশে শরিয়া আইন চাচ্ছে।
আল্লাহর আইন চাচ্ছে। আল্লাহর আইন চাওয়ার কারণটা শোনায় আপনাদেরকে। কারণ এই দেশের মানুষ দেখেছে 54 বছর তথাকথিত গণতন্ত্রের কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়েছে। গণতন্ত্রের মানুষ কন্যা যাদের উপাধি, তারাই মানুষ খুন করেছে সবচাইতে বেশি। ঠিক না ঠিক জুড়ে বলেন? যারা শান্তিতে নোবেল পাওয়ার জন্য ক্যাম্পেইন করেছে বিশ্ব দরবারে, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করেছে। খুনি হাসিনার দিকে তাকান, সেটাকে শান্তিতে নোবেল পাওয়ার জন্য খুব লবিং করেছে, অথচ সে ছিল অশান্তির শকুন। ঠিক না ঠিক? ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকান, সেও নাকি শান্তিতে নোবেল পাওয়ার জন্য লবিং করে। এরে যদি শান্তিতে নোবেল দেওয়া হয়, তাহলে অশান্তির জন্য কাউকে আর নোবেল দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। কথা বলতে হবে, ঠিক না ঠিক জোরে বলে। কয়েকদিন আগে নাকি ডোনাল্ড ট্রাম্প দুঃখ করে বলেছে, শান্তিতে যেহেতু আমাকে নোবেল দেওয়া হলোই না, তো শান্তি নিয়ে আমার তো টেনশন নেই। মানুষ না জানোয়ার? জোরে বলুন, মানুষ না জানোয়ার? এই জানোয়ারের নেতৃত্বে, তার আশকারাতে, তার সহযোগিতাতে ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমান আজ ঘর ছাড়া, বাড়ি ছাড়া। ঠিক না ঠিক? এটা কিয়ামতের আলামত। এই ধরনের জাহেল মূর্খগুলো সমাজের নেতা হয়েছে, এই বিশ্ব দরবারের লিডার হয়েছে। এর মতো পাগল, এর মতো উন্মাদ লাখো মানুষের সামনে গিয়ে এমন ভাবে নাচে, ব্যাংরেও হার মানায়। ঠিক না ঠিক বলেন? সে হয়ে গেছে বিশ্ব আমির, বিশ্ব দরবারের লিডার হয়ে গেছে। কিয়ামতের আলামত রুয়াসাহুম জুহালুহুম, এই সমাজের নেতৃত্ব চলে যাবে মূর্খদের হাতে। আজকে বাংলাদেশের মধ্যে সাম্য নাই, ভ্রাতৃত্ব নাই, ইনসাফ নাই, ন্যায় পরায়ণতা নাই। শাসনের নামে আছে শোষণ, জুলম, নির্যাতন, আধিপত্য বিস্তার, পেশি শক্তির অপব্যবহার। এগুলো থাকার কারণে সমাজের দুর্বল শ্রেণীর মানুষদের উপর সরকার কিংবা রাষ্ট্র শাসন চালায়। কিন্তু যদি শক্তিধর কোনো ব্যক্তি অন্যায় করে, তার উপর আর কোনো আইন প্রয়োগ করা হয় না। যার বড় প্রমাণ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান শহীদ শরীফ উসমান হাদি। এই ছেলেটাকে প্রকাশ্য দিবালোকে হীরার টুকরা সন্তান, বাংলাদেশের প্রচন্ড মেধাবী, প্রচন্ড তীক্ষ্ণ মেধা সম্পন্ন ব্যক্তি, প্রচন্ড দরদি, প্রচন্ড আল্লাহ ভীরু এই মানুষটাকে ঢাকা শহরের মতো এমন একটা যানজট এরিয়াতে প্রকাশ্য দিবালোকে খুন করা হলো। আসামি নাকি দেশের সরকার খুঁজেই পায় না, প্রশাসন নাকি খুঁজেই পায় না। আমরা বলি সরিষার মধ্যে যদি ভূত ঢুকে, এই ভূত তারাবার কোনো রাস্তা থাকে না। বেড়া দিয়েছেন ছাগলে যেন ছাগলে যেন ক্ষেত না খায়। বেড়াই যদি ক্ষেত খাওয়া শুরু করে, এই ক্ষেত আপনি রক্ষা করবেন কি করে? যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আইন আপনি ঠিক রাখবেন, সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড হচ্ছে নিরপরাধ মানুষের পকেটের মধ্যে গাঁজা ঢুকাইয়া তারা মামলা দিয়ে দেওয়া, ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে দিয়ে নিরীহ মানুষকে গ্রেফতার করে নিয়ে যাওয়া, নিরীহ মানুষের পকেটে অস্ত্র রেখে অস্ত্র মামলা দিয়ে মানুষকে গ্রেফতার করে নিজে খুব বড় অফিসার, বহুত বড় কাজ করেছেন বলে সামান্য একটা লকআপ পদবি পাওয়ার জন্য কত মানুষকে তারা জঙ্গি বানিয়ে হত্যা করেছে। ঠিক না ঠিক বলে? প্রিয় ভাইরা আমার, তাহলে সে দেশ, সেই সমাজে, সেই সমাজে, সেই রাষ্ট্রে আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গেলে আপনার কোরআনের শাসন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কোরআনের শাসন যদি কায়েম হয়, কেমন ইনসাফ হবে লক্ষ্য করেন। কে প্রেসিডেন্টের ছেলে আর কে মন্ত্রীর ছেলে দেখার কোনো সময় নাই। কে রিক্সাওয়ালার ছেলে আর কে গার্মেন্টসে চাকরি, কোনো পার্থক্য থাকবে না। অপরাধ যে করবে তার সাজা দেওয়া হবে। এটার নাম ইসলাম। এটার নাম কি? আপনি বলবেন হুজুর এত বড় বড় কথা বলেন, পৃথিবীর কোন জায়গায় এমন শাসন আছে? আমি তো আপনাদেরকে বলবো কোরআন থেকে, সুন্নাহ থেকে। খোলাফায়ে রাশিদিনদের ইতিহাস আপনারা তাকায় দেখেন, মুসলমানরা শাসন ব্যবস্থা কিভাবে পরিচালনা করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক, এমন শাসক তিনি অর্ধজাহান পরিচালিত হয় তার একটা আঙুলের ইশারায়। আল্লাহু আকবার জোরে বলেন। সেই শাসক তার ক্ষমতার মসনদে থাকাকালীন অবস্থায় এক ইহুদি ব্যক্তি তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, আমিরুল মুমিনিন। যে রাস্তায় হযরত ওমর হাঁটে, সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। সেই সময় কাজী ছিল কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ, একজন তাবিঈ ছিলেন। সাহাবী
তিনি ছিলেন না, কিন্তু তাবিঈ হওয়ার পরেও তিনি 3 জন খলিফার শাসনামলের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। এক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, এই তিন জন খলিফার শাসনামলে কাজী শুরাই মুসলিম খলিফাদের নেতৃত্বে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। এমন বিচারক, এমন ন্যায়পরায়ণ শাসক, সুবহানাল্লাহ। খলিফা উমরের বিরুদ্ধে মামলা করেছে ইহুদি, হযরত উমরকে তিনি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? হযরত উমরকে এক পাশে দাঁড় করিয়েছেন, আরেক পাশে ইহুদি দাঁড়িয়েছে, বাদী বিবাদী দাঁড়িয়েছে। ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞেস করলেন, আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা আপনার পক্ষে কোনো সাক্ষী প্রমাণ কিছু আছে? হযরত ওমর বললেন, আমার পক্ষে কোনো সাক্ষী প্রমাণ কিছুই নাই। এবার তিনি ওমরের পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। একজন রাষ্ট্রপ্রধান ক্ষমতায় থাকাকালীন অবস্থায় রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কাজী হাসতে হাসতে রায় ঘোষণা করে, চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আবার যার পক্ষে রায় দেন তিনি মুসলমানও না, তিনি একজন ইহুদি। ঐতিহাসিক ঘটনা আপনারা আরেকটা শুনেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ঘটনা ঘটেছে। আলী কাররামাল্লাহু ওয়াজহা কাজী শুরাইহের কাছে গিয়ে মামলা দায়ের করলো এক ইহুদির ব্যাপারে। তিনি বললেন, যুদ্ধের ময়দানে যে ঢাল দিয়ে আমি মোকাবেলা করি, ওই ঢালটা চুরি হয়ে গেছে, দীর্ঘদিন পায় না। হঠাৎ করে পেয়েছে এক ইহুদির কাছে। ইহুদির কাছে যখন চেয়েছে ঢালটা আমার দিয়ে দাও, সে বলে না, এটা আমার না, এটা আমার, তোমার না। এটা বাকবিতণ্ডা হয়েছে, বিচার দেওয়া হলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আহলে বাইতের সদস্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মীর জামাতা, আল্লাহু আকবার। হাসান হুসাইনের পিতা, কত মর্যাদাবান ব্যক্তি, কত সম্মানিত ব্যক্তি। এরপরে তিনি মুসলমানদের চতুর্থ খলিফা ইসলামের ইতিহাসে। তাকে দাঁড় করায় দিলেন এক প্রান্তে, আরেক প্রান্তে ইহুদিকে দাঁড় করালেন। হযরত আলীকে ডেকে কাজী শুরাই বলছেন, ও আলী, আপনার কাছে কি কোনো ডকুমেন্ট আছে, কোনো দলিল আছে? কারণ নিয়ম হচ্ছে যে জিনিস যে দাবি করে তার প্রমাণ থাকতে হয়। এই যে ঢালটা আপনি দাবি করলেন, ইহুদির হাতে থাকা ঢালটা, এটা আপনার কোনো প্রমাণ আছে? তিনি বলে, নিশ্চয়ই প্রমাণ আছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আমার ছেলে হাসান এবং হুসাইন, আমার 2 ছেলে তার সাক্ষী, যে আমি ব্যবহার করি। তিনি কি বললেন জানেন? কাজী শুরাই প্রধান বিচারপতি বললেন, আলী, হযরত আলী, আপনার ব্যাপারে, পিতার ব্যাপারে সন্তানের সাক্ষী ইসলামে গ্রহণযোগ্য নয়। এই সাক্ষী গ্রহণ করা হবে না, কারণ এখানে বেইনসাফ হয় সাধারণত, এই জন্য ইসলামের মূলনীতি। কিন্তু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা এখানে একটু ভেটু দিলেন। তিনি বললেন, মাননীয় আদালত, আপনি হাসান হুসাইনের ব্যাপারে কি সন্দেহ করেন নাকি? হাসান হুসাইন মিথ্যা কথা বলবে? আপনার কি সেই হাদিস খেলা মনে নাই? ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। আপনি হাদিস ভুলে গেছেন। বিচারক বলেন, আমি মোটেও ভুলে যাই নাই, এই হাদিস আমার অবশ্যই মনে আছে, এবং হাসান হুসাইন কখনো মিথ্যা বলবে না, এটাও আমি জানি। কিন্তু ইসলামী নীতিমালা হচ্ছে পিতার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য নয়। আমি নীতিমালার বাহিরে যাব না। সুবহানাল্লাহ বলেন না ভাই? নীতিমালার বাহিরে গেলেন না। তিনি বললেন, আরেকটা সাক্ষী আছে। বলে, সাক্ষী কোনটা? বলে, সাক্ষী আছে আমার গোলাম, আমার যে খাদেম, ও সাক্ষী দিবে। তিনি বললেন, ইসলামী নীতিমালায় এটাও আছে, মুনিবের পক্ষে খাদেমের সাক্ষী গ্রহণযোগ্য নয়। এবার আপনি অন্য জায়গা থেকে সাক্ষী আনেন, তিনি বলেন, এছাড়া আমার কোনো সাক্ষী নাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার পক্ষে তিনি রায় না দিয়া ইহুদির পক্ষে দিয়ে দিলেন। ইহুদি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়েই বললেন, আমি একজন ইহুদি, আমি জানি এটা আমার নয়, কিন্তু তার পক্ষে সাক্ষী প্রমাণ না থাকার কারণে ইসলাম এমন ইনসাফ করে, ইসলাম এর মধ্যে কোনো স্বৈরতন্ত্র নাই, আসাবিয়াত নাই, স্বজন প্রীতি নাই, দল প্রীতি নাই, এমন ইনসাফ যে ধর্মে আছে, আমি কেন সেই ধর্মের বাহিরে থাকব? আনুষ্ঠানিকভাবে সেখানেই তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই শাসন ব্যবস্থার নাম ইসলাম। এই শাসন ব্যবস্থার নাম কি? চিল্লায় বলো, এর নাম কি? আল্লাহর নবীর কাছে বিচার এলো এক মহিলার নামে। মহিলা চুরি করেছে। আল্লাহর নবী সমস্ত সাক্ষ্য প্রমাণ নেওয়ার পরে হুজুর ঘোষণা দিয়ে দিলেন, মহিলার হাতটা কেটে দাও। এটা আল্লাহ পাকের কোরআনের আইন। কার আইন জোরে বলেন? আল্লাহ পাক বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম
বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, প্রমাণ যদি পাও, সাক্ষ্য প্রমাণ মিলে যায়, দুনিয়াবি শাস্তি হচ্ছে হাত কেটে দাও। প্রকাশ্য দিবালোকে যদি চোরদের হাত কাটা হতো, খোদার কসম করে বলি রাষ্ট্রের মধ্যে এত চোর খুঁজে পাওয়া যেত না। বাংলাদেশে চোর কম না বেশি? আশ্চর্যের ব্যাপার কি জানেন, দুঃখজনক ব্যাপার, স্যান্ডেল চুরি করলে চোরেরা মাইর খায়, কিন্তু ডলার চুরি করলে মাইর খায় না। ঠিক না? ঠিক। অত স্যান্ডেল চুরের তো হাত কাটা যাওয়ার কথা না, কারণ হাত কাটারও বিধান আছে। কতটুকু চুরি করলে হাত কাটা হবে? 10 দিনার পর্যন্ত। সম্পদের পরিমাণ একটু বেশি হলে হাত কাটা হবে। এর মানে স্যান্ডেলটা ওই আওতায় পড়ে না। কিন্তু জুতা স্যান্ডেল মসজিদে চুরি হলে চোরকে পাবলিক এত পিটায় যে আদামরা হয়ে যায়। জামিয়া রহমানিয়া 7 মসজিদ মাদ্রাসায় যখন আমি মিশকাত জামাতে পড়ি 2007 সালে, 7 মসজিদে আসরে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে দেখি একটা চোর ধরা পড়েছে। পাবলিকে মসজিদে এমন পিটিয়েছে, আমার আজও মনে আছে। শেষ পর্যন্ত সে হিরোইন ঘুরছিল, গায়ে জামা কাপড় খুলে ল্যাংটা হয়ে গেছে। ল্যাংটা হয়ে সেখানে পায়খানা করে দিয়েছে মসজিদের মধ্যে। এরপরে মানুষ সেখানে থেকে দূরে চলে গেছে। সামান্য একটা জুতা স্যান্ডেল চুরি হলে সেই চোরকে ধরতে পারলে আপনারা এত মারা মারেন। গত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা খুনি হাসিনা এবং ওদের নাতিপুতিরা চুরি করেছে। কত টাকা জুড়ে বলেন? 28 লক্ষ কোটি টাকা। এদের তো 1000 বার ফাঁসি দিলেও এরা যা অন্যায় করেছে তার প্রায়শ্চিত্ত হবে না। ঠিক না? ঠিক বলেন। এদের শুধু সম্পদের চুরির কথা বললাম, কত মানুষের মানহানি করেছে। আহারে, কত সম্মানিত ব্যক্তিদের করা বেইজ্জত করেছে। নিরীহ আলেম ওলামাদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরেছে। কোমরের মধ্যে লোহার, কোমরের মধ্যে গরুর রশি দিয়ে বেঁধে টেনে টেনে আদালতে দাঁড় করিয়েছে। হাতের মধ্যে লোহার করা পিঠমোড়া দিয়ে বাঁধা, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরাইয়া, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথার মধ্যে হেলমেট দিয়ে মিডিয়ার সামনে প্রচার করেছে, বোঝানোর চেষ্টা করেছে এই সমস্ত আলেমদের চেয়ে নিকৃষ্ট অপরাধী বাংলাদেশে আর কেউ হতে পারে না। এভাবেই তারা সম্মানিত ব্যক্তিদের বেইজ্জত করেছে। কথা ঠিক না? ঠিক। এটা সূরা নামলে আল্লাহ বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। স্বৈরা শাসক জালেমরা যখন ক্ষমতার মসনদে বসে, 2টা কাজ তারা সমাজের মধ্যে আঞ্জাম দেয়। এর মধ্যে 1 নাম্বার আফসাদুহা, সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে দেয়। ফাসাদ, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, টেন্ডারবাজি, লুণ্ঠন মাস্তানি, এমন পর্যায়ে তারা করে ওয়াজের প্যান্ডেলে বসে হুজুর স্বাধীনভাবে ওয়াজও করতে পারে না, সামনে থেকে তারা মাইক কেড়ে নিয়েছে। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। এই ইতিহাস কি আপনারা ভুলে গেছেন? একটু জোর আওয়াজে বলেন, আওয়ামী জাহিলিয়াতের ইতিহাসকে আপনারা ভুলে গেছেন? ওরা আল্লাহর কোরআনের সাথে যে গুস্তাখি করেছে, যে বিয়াদবি করেছে, আলেমদের সাথে যে নাফরমানি করেছে, তার শাস্তি হবে, ওদেরকে পেতেই হবে। কথা ঠিক না? ঠিক। আমার যুবক ভাইরা, আল্লাহ পাক এর বলেন ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। জালেম শাসকদের 2য় নম্বর কাজ হচ্ছে সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তি যারা আছেন সবাইকে তারা বেইজ্জত করে দেয়। তাই দেখেন তো কাকে না ওরা বেইজ্জত করেছে। একেবারে বাংলাদেশের শীর্ষ আলেম আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলে কোন আমিন। বুখারী শরীফ যিনি বাংলায় তরজমা করেছেন জীবনের প্রথম, যার লিখিত বাংলা তরজমা পড়ে এদেশের লোকেরা এখন বুখারী শরীফ পড়তে পারে, সেই আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহিকে খুনি হাসিনা কি করেছিল? খুনের মামলায় আসামি বানায় জেলখানায় ঢুকাই দিয়েছিল। বাংলাদেশের মুফতিদের মাথার মুকুট, ওটা বাংলাদেশের শীর্ষ আলেম মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে রিমান্ডে নিয়ে টর্চার করে মোটামুটি পঙ্গু বানিয়ে দিয়েছিল। বাংলাদেশের আলেম কুল শিরোমণি আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি 2013 সালে মিথ্যা মামলায় অ্যারেস্ট করে পিটাইয়া পঙ্গু বানিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিল। ইতিহাস আপনার ভুলে গেছেন? আরো জোরে বলেন, ভুলে গেছেন? উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী, কোরআনের পাখি খ্যাত শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির মতো জনপ্রিয় ব্যক্তিকে মিথ্যা মামলায় কারাগারে 13 বছর আটকায় রেখে
চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে তাকে শহীদ করেছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক জোরে বলেন। ইতিহাসকে আপনারা ভুলে গেছেন। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই সমস্ত খুনি এবং আলেম ওলামাদের সাথে বিয়াদবিকারী এদের বিচার হওয়ার দরকার আছে না নাই? কারা কারা চান দুহাত দেখতে চাচ্ছে? যদি আপনারা ওদের শাস্তিকে নিশ্চিত করতে চান, আগামী নির্বাচনে, জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন আসতেছে, এমপিদেরকে সিলেক্ট করার সময় আরেকটা ব্যালট থাকবে, যেখানে হ্যাঁ না ভোট দেওয়া থাকবে। সকলে মিলে আপনারা হাতে ভোট দিবেন। কিসে ভোট দেবেন? আরো জোরে বলুন। কোন মুসলমানের সন্তান নাতে ভোট দেবে না, সব মানুষ হাতে ভোট দেবে। জুলাই সনদকে মজবুত করে যে স্বৈরাচারী খুনিকে জুলাই আন্দোলনে আমরা বিদায় করেছি, তাদেরকে চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। স্বৈরাচারকে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না। যে দল কিংবা যে ব্যক্তি স্বৈরাচারকে আবার পুনর্বাসনের করতে পারে এমন মোহাব্বত দেখাবে, সেই দলকে অগ্রিম 3 তালাক দিয়ে রাখবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ভাইরা আমার, এই জন্য সকলকে বলি যে জালেম যদি ক্ষমতায় আসে, কোরআন বলে এলাকার মধ্যে ফাসাদ তৈরি করে, 2 নাম্বার সম্মানিত ব্যক্তিদেরকে বেইজ্জত করে। কত আলেম ওলামা মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে লাঞ্ছিত অপমানিত করেছে। 2013 সালে শাপলা চত্বরে নিরীহ আলেমদেরকে হত্যা করে শেষ রাতে আলেম ওলামাদেরকে কান ধরে উঠবস করিয়েছে। ভুলে গেছেন আপনারা? আরে যে আলেমদের হাতে স্পর্শ করে লোকেরা হাতে চুম্বন করে, আলেমের পায়ের জুতা নিজের জামা দিয়ে মুছে দেয়, আলেমের হাত স্পর্শ করলে সারা বছর গল্প করে বলে অমুক হুজুরের সাথে আমার মুসাফা হয়েছে, মুআলাকা হয়েছে। চেনা অজানা মানুষ আমাদেরকে সাক্ষাৎ করে বুকে টেনে নিয়ে কপালের মধ্যে চুমা খায়। সেই সমস্ত আলেমদের সাথে তোমরা কত বড় বিয়াদবি করেছো। জালেমদের পরিণতি কি হবে? 2018 সালে আমাকে স্টেজ থেকে তুলে নিয়ে মামলা দিল, আমার পকেটে ককটেল বোমা পাওয়া গেছে। আমার মতো একটা ছোট্ট মানুষের সাথে এই গাদ্দারি ওরা করলো, আমার পকেট নাকি বোমা পাওয়া গেছে। 22 দিন কারাবরণ করলাম, 3 বছর কোর্টে গিয়ে আদালতে হাজিরা দিলাম। আরো একাধিক মামলা দিয়েছে, দৌড়ের উপর রেখেছে। মসজিদ বুটবাজার কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াতে দেয় নাই, 4 বছর ঢুকতে দেয় নাই। এলাকায় যে ভাড়া থাকতাম সেই বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। মহল্লায় থাকতে দেয় নাই। ঈদের নামাজ পড়াতাম ইসলামপুর কেন্দ্রীয় ঈদগাহে, 12 বছরের উপরে একটানা পড়ায়, ঈদগাহে নামাজটা পর্যন্ত পড়াতে দেয় নাই। ওরা আমাদের উপরে এই জুলুম করেছে, আমরা ওদের ভুলে যাই নাই। ঠিক নেবে ঠিক? ওরা এগুলা করেছে কেন? ভারতকে খুশি করতে চেয়েছিল, নরেন্দ্র মোদীকে খুশি করতে চেয়েছিল। ওরা মনে করেছে নরেন্দ্র মোদী টিকাবে ওদের গদি, এটাই ওরা চিন্তা করেছিল। কিন্তু মহান আল্লাহ পাকের হাতে ক্ষমতার মসনদ। এর মালিকানা কার? এটা জোরাবাজে বলুন না, মালিকানা কার? সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানা স্বীকার করে আমরা বিশ্বাস করি আগামী নেতৃত্বে বাংলাদেশে যারা আসবেন তারা সমাজে নামাজ কায়েম করবেন, যাকাত কায়েম করবেন, সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবেন। সুতরাং ন্যায়পরায়ণ, ইনসাফগার, আদিল শাসককে নির্বাচন করার ক্ষেত্রে আমরা কেউ ভুল করব না। আমরা সকলে মিলে নামাজি ব্যক্তিকে সিলেক্ট করব বলেন ইনশাআল্লাহ। যাদের জীবনে নামাজ নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, একদম পরিষ্কার কথা। যারা রিকশাওয়ালার কাছ থেকে চান্দা তুলে, যারা কুলি মজুর ঠেলাওয়ালার কাছ থেকেও চান্দা খায়, ফ্যাক্টরি গিয়ে দখল করে, এগুলা নাই? একটু জোর আওয়াজে বলতে হবে নাই? এদের তালিকা তো আমার দেওয়া দরকার নাই। আপনার মহল্লা সম্পর্কে আপনি খুব ভালো করে অবগত আছেন। ওই 10টা হুন্ডার 20টা গুন্ডার রাজনীতি বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না। বাংলাদেশে এখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী শাসন কার্যকর করার জন্য গোটা দেশের মানুষ মরিয়া হয়ে উঠেছে, মুখিয়া হয়ে আছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। এটা জুড়ে বলতে হবে, ঠিক নেবে ঠিক? আপনারা ঐক্যবদ্ধ আছেন তো ইনশাআল্লাহ? আর জুড়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন।
আমরা একমাত্র কাকে ভয় করি? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানে ভুলে না হৃদয় তার, কালিমার মিষ্ক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রানে ভুলে না হৃদয় তার, কালিমার মিষ্ক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন।